ওই লোকটা যদি মারা যায়, জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমার কাছে আনিও না, আমার নিকটবর্তী করিও না, আমার পেটে আনিও না। আল্লাহ তাকে তুমি দূরে সরিয়ে রাখো। আর যদি তিনবার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, তাহলে ভাইরা আমার ওই লোকটা যদি মারা যায়, জান্নাত দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আমার পেটের মধ্যে প্রবেশ করাও। ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে ভাইরে আমার, ফেরেশতারাও দোয়া করবে। যে দেখেন ভাই আমার, জান্নাত দোয়া করবে, জাহান্নামও দোয়া করবে, আর ফেরেশতারাও দোয়া করবে। ভাইরে আমার, আল্লাহর দরবারে তাসবিহ পড়েন, জিকির করেন, তাহলে কাজ দেবে। যে যখন আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে যদি তিনবার পড়ে দেন, সূরা রুম 17-18 নম্বর আয়াত, দুটো আয়াতে একটা দোয়া বলা হয়েছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিউ ওয়া হিনা তুজহিরুন। তো ভাই আমার, বন্ধুরে আমার, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এবং মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ে দেন, তো মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত্রি যদি একটা ফেরেশতা মানে তপস্যা করে, আল্লাহ আল্লাহ করে, মানুষ একটা আবেদ যদি সারা রাত যদি তপস্যা করে, আল্লাহ 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 করে, তো যা নেকি পাবে। এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, রাত্রে শুয়ে যায়, তাহলে ওই লোকটার সমান নাকি সারা রাত ইবাদত করে যা নেকি পাবে, এই লোকটা দোয়া পড়ার কারণে ওই নেকিটা পেয়ে যাবে রে ভাই। তো ভাই আমল গালা করতে হবে। তো যদি নমাজই না পড়েন, তো আমল করে দেখা হবে? এমনি আমল করলে ফের হবে না যে দোয়াগুলো পড়ে নিব আর দোয়া পড়ে পড়ে মানে খালি দোয়াই পড়বো, তাহলে কাম হয়ে যাবে, হবে না ভাই। নমাজটা আগে পড়তে হবে। যার ভিতরে নমাজের নেকি নাই, ও যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করে দেয়, কোটি কোটি টাকা মসজিদে দান করে দেয়, কোটি কোটি টাকা মানে কোনো ফকির মিসকিনকে দান করে দেয়, মানে যে কোনো জায়গায় যদি দান করে দেয়, সাদকা খায়রাত করে দেয় কোটি কোটি টাকা, আর ওর ভিতরে যদি নমাজের নেকি না থাকে, একটাও নেকি কিয়ামতের দিন ওর পাল্লাতে চাপবে না। যেমন গুটির মাছগুলোকে বলা হয়েছে, যেরকম পাল্লাতে দেওয়া হয়তো লাফিয়ে পড়ে যায়, যত পৃথিবীতে নেকি করেছেন, নমাজের সলাতের নেকি যদি না থাকে, তো একটাও নেকি পাল্লাতে উঠবে না, সব খালাস, শেষ হয়ে যাবে। আর যদি সলাতের নেকি আপনার থেকে যায়, তাহলে রাস্তা থেকে একটা কাঁচ হটালছেন, ওটাও নাকি থাকবে। কাউকে বোঝা ছেড়ে দিয়েছেন, একটা বোঝা ছেড়ে দিয়েছেন, ওটাও নাকি থাকবে। লোককে একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন, ভাই এটা সোজা রাস্তা, ভালো রাস্তায় মনে চলে যান, চলে যাবে, ওই রাস্তা দেখাও নেকিটা আপনি পেয়ে যাবেন। সব নেকি চড়তে চড়তে পাল্লাতে আপনার অনেক নেকি হয়ে যাবে ভাই। কিন্তু এক নম্বরে সলাত লাগবে, নমাজ লাগবে, নমাজটাকে পড়তে হবে, তারপরে তাসবিহ জিকির পরে করবেন। বুঝতে পারছেন? নমাজ মাপ নাই ভাই, কোনো হালাতে নমাজ মাপ নাই। আপনি যে কোনো আলেমের কাছে যান, যে কোনো মাওলানাকে যা জিজ্ঞাসা করবেন, মাওলানার একটাই কথা বলবে যে ভাই নমাজের মাপ নাই ভাই। যতক্ষণ হুঁশ আছে, আপনার জ্ঞান আছে, নমাজ মাপ মাপ কখন জানেন? নমাজ মাপ হচ্ছে যখন আপনি অজ্ঞান হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। বেহুশ অজ্ঞান লোকের নমাজ মাপ। আর পাগল যারা হয়ে গেছে, ব্রেনে কাজ করে না, পাগল, ওই পাগলের নমাজ মাপ, পাগলের নমাজ নাই। আর বেহুশি অবস্থাতে নমাজ নাই। যতক্ষণ হুঁশ থাকবে, জ্ঞান থাকবে, আপনার পা ভেঙে চুর হয়ে গেছে একদিন হয়ে, কিন্তু হুঁশ জ্ঞান সবই আছে, আপনাকে বৈশা বৈশা পড়তে হবে। বৈশা পারেন না, শুতে আছেন, শুতে শুতে পড়তে হবে, কিন্তু হুঁশ আছে ওক্তে নমাজ পড়তে হবে। মাপ নাই, যতক্ষণ হুঁশ থাকবে নমাজ পড়তে হবে ভাই। কিন্তু কথা হচ্ছে যে নমাজটা পড়েন, তারপরে তাসবিহ পড়েন। তো ভাই আমার, তাসবিহগুলো পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন রে ভাই। সূরা হাসারের শেষ 3টি আয়াত যদি আপনি পড়লেন, তাহলে মানে পাওয়া যায় একটা কিতাবে কি 70,000 ফেরেশতা তার জন্য মানে আল্লাহর কাছে মানে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে। কিন্তু ভাইরা আমার, তার জন্য দোয়া করবে,
আবার কোন আলেম যারা বড় বড় মুফাসসিরেরা বলেছে না এটা হাদিস হলো কমজোর, জয়ফ হাদিস। কিন্তু ভাইরে আমার, এই তাসবিহ যদি পড়লেন তো ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো, তোমার বান্দাকে মাফ করো, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও। তো কিন্তু ভাই আমার, মানে নামাজ পড়ে বসে গিয়া গুনগুন গুনগুন করে তাসবিহ পড়েন। আল্লাহর নবীর দরবারে একজন লোক, একজন সাহাবী এসে বললেন, নবী গো, আজকে আমি সারা রাত ঘুম যেতে পারিনি হুজুর, আজকে আমি বিচ্ছার ব্যথায়, বিচ্ছার দংশনে আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি নবী গো। আল্লাহর নবী বললেন, কেন তুমি দোয়াটা পড়ো নাই? তুমি যদি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি এই দোয়াটা পড়ে নিতাক, তাহলে তোমাকে রাতের মধ্যে কোনো সাপ বিচ্ছু, কোনো বিচ্ছুতে দংশন করতো না, তোমাকে স্পর্শ করতো না, ছুঁয়ে দেখতো না। আর যদি দংশন করে নিত, কেমড়ে নিত, ছুঁয়ে নিত, তোমাকে বেশ লাগতো না। এবার ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ে নাও, তাহলে তোমাকে সারাদিন কোনো সাপ বিচ্ছুতে স্পর্শ করবে না, সাপ বিচ্ছু কোনো জিনিস ছুঁইবে না। আর যদিও ছুঁয়ে নাই কিন্তু বেশ লাগবে না রে ভাই। দোয়াটা হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তিনবার দোয়াটা আপনাকে পড়তে হবে ভাই। ফজরের নামাজ পড়ার পরে তিনবার পড়লেন, তিনবার পড়ে নেবেন। মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার পড়ে নেবেন। কিন্তু মানুষ নামাজ পড়তে যাই আর তাসবিহ পড়বে কি, জিকির করবে কি, কোন রকম সালাম ফিরা হলো, উল্টে বসে দুনিয়ার গল্প মসজিদে শুরু করে দিলেন। দুনিয়াবি গল্প মসজিদে যা শুরু করে দিলে, দুনিয়াবি গল্প করছে। মসজিদ থেকে সালাম ফিরলো, মসজিদ থেকে বেরিয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে যা বাইরে, মসজিদের বাইরে যা গল্প শুরু হয়ে গেল। ও কি নমাজ পড়লে আর কি করলে না করলে, মানে নমাজের দিকে ধ্যান নেই, গল্পর দিকে ধ্যান। ওই একটা লোক নমাজ পড়তে গেছে, নমাজ পড়তে যায় ইমামের ভুল হয়ে গেছে ভাই, মানে এক রিকাত নমাজ ছুটে গে, সালাম ফিরে দেয়, 3 রিকাত নমাজ পড়ে ভাই চাড়ি সালাম ফিরে দেয়। তো সালাম যখন ফিরে দিয়েছে, তো এরা বলছে যে, মানে সব গুদুর মুদুর করছে, আলোচনা করছে, কি হলো রে ভাই, নমাজ কম হয়ে গেল, কে বলছে না